জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরে অবস্থিত, যেটা তার ঠিক সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই ককটেল বিস্ফোরণের ঘটনার পর এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং অতিরিক্ত ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 11টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির নেত্রী ডক্টর তাসনিম জারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন এমন খবরের ভিত্তিতে গণমাধ্যম কর্মীরা জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিল। ঠিক সেই সময়টাতে হঠাৎ করে বিকট শব্দে এবং সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বাংলা মোটর এলাকা এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং তার পরপরই যখন এনসিপির নেতা কর্মীরা যখন সেই ককটেল নিক্ষেপকারীদেরকে ধাওয়া করে, ঠিক সেই মুহূর্তে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়, আরও একটি ককটেল নিক্ষেপ করা হয় এবং সেই ককটেলটি অক্ষত থাকে, অবিস্ফোরিত অবস্থায় থাকে এবং সেই ককটেলটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে পুলিশের বিশেষ ইউনিট, বম্ব ডিসপোজাল ইউনিট, তারা এসে উপস্থিত হন এবং সেই অবিস্ফোরিত ককটেলটি তারা নিরাপদে সরিয়ে নিয়ে যান। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 11টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে সেই যে ঘটনাটি ঘটে, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেই ঘটনার পরপর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলা মোটর এলাকা জুড়ে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা সেখানে অবস্থান করছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা এখানে প্রস্তুত রয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 11টা নাগাদ বাংলা মোটরে গ্রুপ অ্যান্ড ট্রেড সেন্টারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের মনোনয়নপত্র সংগ্রহের জন্য আসবেন দলটির নেত্রী তাসনিম জারা এবং এই খবরের ভিত্তিতে গণমাধ্যম কর্মীরা জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিল। ঠিক সেই সময়টাতেই হঠাৎ করে রাত 11টা নাগাদ প্রথম ককটেলটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিকট শব্দে সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বাংলা মোটর মোড় এবং পরবর্তীতে যখন নেতাকর্মীরা সেই ককটেল নিক্ষেপকারীদেরকে ধাওয়া করে, ঠিক সেই মুহূর্তে আরও একটি ককটেল নিক্ষেপ করা হয় এবং সেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায় এবং তখন দেখা যায় প্রথম ককটেল যখন বিস্ফোরিত হয় সেই বিস্ফোরণের পরপর বেশ কয়েকজন আহত হয় এবং তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে আরও একটি ককটেল তারা নিক্ষেপ করে এবং নিক্ষেপ করার পর সেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় এবং আপনাদেরকে সেই স্থানটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। বাংলা মোটরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ের ঠিক সামনে সেই ককটেলটি নিক্ষেপ করা হয় এবং সেখানে সেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় এবং নেতাকর্মীরা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তারা খবর দেন এবং যারা বাংলা মোটরে দায়িত্বরত আছেন পুলিশের সদস্যরা তারাও এখানে দ্রুত সময়ের মধ্যে চলে আসেন এবং যে ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় ছিল সেই ককটেলটি তারা বম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিরাপদে সরিয়ে নিয়েছেন এবং ঠিক এই স্থানটিতে, আপনারা যে স্থানটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থানটিতেই ককটেলটি নিক্ষেপ করা হয় এবং অবিস্ফোরিত অবস্থায় এখানেই থেকে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এই মুহূর্তে বাংলা মোটর এলাকায়। এবং আজকের যে ঘটনাটি ঘটেছে, এনসিপির নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং তারা বলছেন যে তাদের উপর যে ধরনের হামলা করা হচ্ছে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে হামলা করা হচ্ছে, এটি তীব্র নিন্দা তারা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং পরবর্তীতে ককটেল নিক্ষেপকারীদের মধ্য থেকে 2 জনকে আটক হাতে নাতে ধরা হয় এবং তাদের মধ্যে একজন গণপিটুনিতে আহত হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অপরজনকে
রমনা থানার কাছে হস্তান্তর করা হয় এবং সে দৃশ্য আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনারা দেখছেন গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে সংবাদ সংগ্রহের কাজে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যাপক উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলা মোটর এলাকা জুড়ে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, বাংলা মোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারে যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে জাতীয় নাগরিক পার্টির, সেই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যাপক উপস্থিতি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। রমনা থানা পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও তারা এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান করছেন এবং পুলিশের পক্ষ থেকে এখানে একটি চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন যে সমস্ত যানবাহনগুলো এই সড়কটি দিয়ে যাতায়াত করছে সেই সমস্ত যানবাহনগুলোকে তারা তল্লাশি করছেন এবং তল্লাশি করে তারা সেই যানবাহনগুলোকে যেতে দিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের উপস্থিতি এবং ঠিক রাত 11টা নাগাদ যখন গণমাধ্যম কর্মীরা জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিল ডাক্তার তাসনিম জারার মনোনয়ন ফর্ম সংগ্রহ যেই সংবাদ, সেই সংবাদ সংগ্রহের জন্য ঠিক সেই সময়টাতেই হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি ককটেল এবং তাৎক্ষণিক আমরা দেখতে পাই সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বাংলা মোটর মোড় এবং পরবর্তীতে এখানে যারা নেতাকর্মীরা উপস্থিত ছিল সেই নেতাকর্মীরা হন্তদন্ত হয়ে ছুটতে থাকেন দিক বেদিক এবং ঠিক সেই সময়টাতে বেশ কয়েকজন সেই ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয় বলেও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যারা বাংলা মোটরের তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন তারা গণমাধ্যমকে জানিয়েছেন। এবং তারা যখন ককটেল নিক্ষেপকারীদেরকে ধাওয়া করে সেই ধাওয়া করার মুহূর্তে আরও একটি ককটেল তারা নিক্ষেপ করে। সেই ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভবনের ঠিক সামনে সেখানে পড়ে এবং সেটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক সেই স্থানটিকে নিরাপদ করার জন্য তারা চারদিক ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে এবং পরবর্তীতে বম ডিসপোজাল ইউনিট সে ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা অবিস্ফোরিত যে ককটেলটি সেটি তারা নিরাপদে সরিয়ে নিয়ে যায়। এবং সেই ককটেল বিস্ফোরণের ঘটনার পরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। বাংলা মোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে পুলিশের তল্লাশি পোস্ট আমরা দেখতে পাচ্ছি এবং সেই তল্লাশি পোস্টে সন্দেহভাজন যে সমস্ত যানবাহনগুলো সেগুলো তারা তল্লাশি করছেন এবং তল্লাশি করে তারা সেই সমস্ত যানবাহনগুলোকে যেতে দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত রয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা এবং তারাও সেখানে পুলিশের সাথে অবস্থান করছেন এবং পুলিশ এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহভাজন যানবাহনগুলোকে থামিয়ে তারা তল্লাশি করছেন সে চিত্রই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলা মোটর এলাকায়। দর্শক, এই ছিল বাংলা মোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সর্বশেষ চিত্র। পরবর্তীতে আবারও সর্বশেষ সংবাদ নিয়ে সবার আগে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।